ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পাও ভাজি। আপনারা পাও ভাজি কম বেশি সবসময় খেয়েছেন, খুব সুন্দর লাগে, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, বাচ্চাদেরও খুব প্রিয়। তাহলে এই পাও ভাজির জন্য আমার লাগবে, এখানে তো পাও ভাজি ইয়ে তো লাগবেই, পাউরুটি তো লাগবেই। আর তার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি। আমি সবজি এখানে ফুলকপিগুলো আমি এখানে 2-3টে ফুলকপি ফুল আমি এখানে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি আলু 3টে আলু নিয়েছি, 3টে আলুকে এরকম ছোট করে কেটে নিয়েছি। গাজরগুলোকেও আমি এরকম করে কেটে ফেলেছি। আর আমি নিয়েছি বিট, এই বিটগুলো আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটি দিলে আরো ভালো লাগবে, কিন্তু আমার কাছে যেহেতু মটরশুঁটি নেই তাই আমি এখানে দিইনি। তাহলে আগে আমি এই সবজিগুলোকে আমি পাও ভাজির জন্য যে তরকারিটা বানাতে হয় সেটা আমি বানিয়ে নেব। তাহলে এই সবজিগুলো নিয়ে বানাচ্ছি, আপনারা পাশে দেখতে থাকুন। সবজির জন্য যে তরকারিটা করব তার জন্য আমি এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি সবজিগুলো সেদ্ধ করার জন্য। তাহলে আমি গ্যাসের উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবারে সামান্য আমি এর মধ্যে একটু বাটার দেব। বাটার একটু বেশিই লাগে পাও ভাজিতে, এখানে সামান্য একটু বাটার দেব। আর সামান্য একটু পাও ভাজি মশলা দেব। দিয়ে এটাকে একটু গরম হতে দেব। এর মধ্যে আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখানে আমি গাজরগুলো দিয়ে দেব। আলু দিয়ে দেব। আমি বিট কেটে রেখেছিলাম, এখানে বিটগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো আমি দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে আমি এগুলো ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে আমি একটু লবণ দেব। আর সামান্য হলুদ দেব। এবার একটু ভালো করে নাড়িয়েই আমি জল দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেব, পরিমাণ মতো দেবেন যাতে সবজিটা সেদ্ধ হয় আর কি। দিয়ে আমি এবার কুকারের মুখটা আটকিয়ে দেব। আমি এই পাও ভাজির জন্য একটা চাটনি বানাবো, তার জন্য এখানে শুকনো লঙ্কা দেখুন কতগুলো নিয়ে নিয়েছি। এরকম মাঝখান থেকে কেটে আমি মাছের যে বীজগুলো সেগুলো বের করে নিয়েছি, নালে ঝাল হয়ে যাবে। এটা গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই লঙ্কাগুলোকে আমি নিয়ে নেব মিক্সচার গ্রাইন্ডারে। এর সাথে আমি কতগুলো রসুন দেব, 20-25টা মতো রসুনের কোয়া দিলাম আমি। আর সামান্য একটু জিরে দেব, গোটা জিরে যেটাকে বলে। আর একটা পাতিলেবুর কোয়া আমি এর মধ্যে চিপে দিয়ে দেব, রসটা বের করে দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এটাই হচ্ছে আসল চাটনি, এটা না দিলে পরে পাও ভাজি একদমই ভালো লাগবে না। এটাই পাও ভাজির আসল মশলা, মানে চাটনি। এটাকে আমি এখন পেস্ট করে নেব। দেখুন যে চাটনিটা আমি তৈরি করেছি সেই চাটনিটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। এরকম ঠিক চাটনিটা তৈরি করে নেবেন, এটাই আসল। এটা দিলে পরেই পাও ভাজিটা খেতে ভালো লাগবে। এবারে আমি এটাকে রেখে দেব। এদিকে আমার প্রেসার কুকারে যে সবজি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকেও নামিয়ে নেব। যে তরকারিটা করব তার জন্য এরকম একটা কড়াই বসিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কড়াইটা একটু বড় নেওয়ার, যাতে ম্যাশ করতে সুবিধা হয়। আমি এবারে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারের পরিমাণটা একটু বেশি দেবেন, পাও ভাজিতে একটু বাটার বেশিই লাগে।
এবার এটাকে ভালো করে একটু গরম করে নেব, গলিয়ে নেব। তারপরে আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি বাদ বাকি সেই সবজিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা চপারে করে নিতে পারেন। আর এখানে আমি ক্যাপসিকামগুলো কুচি করেছি আর ধনেপাতা কুচি করেছি, এক এক করে আমি এখানে সব দিয়ে দেব। আজ আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। যে টমেটোটাকে কুচি করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 2খানা টমেটো কুচি করে রেখেছি, এই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দেব। আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো এর মধ্যে। আর ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াবো। এর মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা যাতে কেটে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। দেখুন আমার এই সবজিগুলো কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে। আমি এর মধ্যে হলুদ মিশিয়ে দেব, হলুদ দেব পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। লবণ আগেও একটুখানি সেদ্ধর মধ্যে দিয়েছি, ওতে পরিমাণে একটু কম দেবো, লাগলে পরে আবার দেখবো আমি। আর আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, শুধু কাঁচা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কাটা আমি দেব। আপনারা যে যেরকম ঝাল খান সেই ঝাল বুঝে দেবেন। আমি এখানে 2 চামচ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু পাও ভাজি মশলা দেব। আর আমি যে রসুনের আর লঙ্কা দিয়ে যে চাটনিটা করে রেখেছিলাম এই চাটনিটাও আমি দেব। এটা না দিলে তো হবেই না, এটা দিলেই একটা আলাদা টেস্ট আসবে। এটা আপনারা ঝাল বুঝে দেবেন, পুরোটা দিতে হবে না। আমি এখানে 3 চামচ মতো দিলাম, এটাতে রং ভালো আসবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি যে প্রেসার কুকারের আমি যে সবজিটা সেদ্ধ করে নিয়েছিলাম এটাও আমার হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটাও আমি এর মধ্যে ঢেলে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এবারে এটাকে আমি ভালো করে জাল দিয়ে এটাকে আমি সবজিটাকে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। তার আগে একটুখানি জাল হোক, জাল হয়ে একটুখানি ঝোলটা কমিয়ে নিক। যেহেতু কড়াইটা আমার ছোট তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে একটু বড় কড়াই সবসময় ব্যবহার করবেন, তাহলে এটা ম্যাশ করতেও সুবিধা হবে। আমার এটা জাল হয়ে ঝোলটা একটু কমুক, তারপরে আমি ওটাকে ম্যাশ করে আপনাদের দেখাচ্ছি। আমার পাও ভাজির মশলাটা হয়ে গেছে। এখানে যে ভাজিটা ছিল সেই ভাজিটা হয়ে এসছে, দেখুন তরকারিটা। এবারে আমি একটা এরকম ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আস্তে আস্তে সবকিছুই ম্যাশ করব। এবার খুব মিহি ম্যাশ করব না, তাহলে মুখে বাঁধবে না। এমন করে করবেন যাতে সবজিগুলো একটুখানি মুখে বাঁধে অথচ ম্যাশ হয়ে থাকে, সেরকম ভাবে করবেন। এইভাবে আমি করে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি করলেই হয়ে যাবে। এরকম ভাবে একটা ম্যাশারের সাহায্যে আপনারা এটাকে ম্যাশ করে নেবেন সমস্ত সবজিগুলোকে। দেখুন আমার পাও ভাজিটা ইয়েটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন সুন্দর করে হয়ে গেছে। এরকম ভাবেই নামাবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। দেখুন মিহি হয়ে গেছে, আবার এদিকে একটু দানা দানাও আছে, মুখে ভালো বাঁধবে।
এবারে আমি পাউটাকে ভেজে নেব। এবার আমি এই পাউরুটিটাকে একটু সেঁকে নেব। তার জন্য তো পাউরুটি এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, এরকম পাউরুটি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এই পাউরুটিগুলোকে আমি সেঁকে নেব। তার জন্য এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি একটু সামান্য একটুখানি সাদা তেল মিশাচ্ছি। আর একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা পাও ভাজিতে লাগেই, এটাই হচ্ছে আসল। আর এর মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটুখানি পাও ভাজি মশলাটা দিয়ে দেবো, একটুখানি সামান্য দেব, দিয়ে এটা গরম হতে দেবো। আর সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দেব, দিয়ে এটা একটুখানি নাড়ি চাড়িয়ে তাওয়াটাকে একটু গরম করে নিই। এবারে আমি এই পাউরুটিগুলো এর উপরে দিয়ে দেব। এইভাবে এগুলোকে ছেঁকে নেব। এবারে আমি এই পিঠটা হয়ে গেছে, এবারে এই পিঠটাকেও আমি করে নেব। দুই পাশে এরকম ভাবে করে নেবে। দেখ সামান্য একটুখানি ছেঁকে নামিয়ে নেব। পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন আমার পাও ভাজিটা সাজানো হয়ে গেছে। এবারে উপরের থেকে আমি যে ভাজিটা ছিল তার মধ্যে একটু বাটার ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল বাড়িতে। আপনারা এরকম সকালে জলখাবারে এটাকে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এটা খুব সহজেই হয়ে যায় এবং খুব ভালো খেতে হয়। হ্যাঁ, আপনারা প্লিজ বাড়িতে একবার হলো বানাবেন এবং বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে যদি বন্ধু হয়ে থাকেন আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার এখানেই আমি ভিডিওটা শেষ করছি। কালকে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন।